হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো, রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। ঘুমেতে উঠে বাসি কাম সেরে তারপরে চা করে নিয়েছি, দুধের চা। তো আমি একাই চা খাবো, তোমাদের দাদাভাই কিছুই খাবে না। তো তোমাদের দাদাভাই কাছে সাবু, কলা, ফল ফসারি এগুলোই খাবে। তো ওইদিকে চা খেয়ে আমি একটু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাত তো খেতে ইচ্ছে করে না, তারপরে তো ভাত 3বারের জায়গায় একবার হলে তো ভাত খেতে হবে না। তো এদিকে আমার মুখ টুক শুকিয়ে কী অবস্থা হয়েছে তোমরা তো বুঝতেই পারছো। আর এদিকে বাবু সন্ধ্যার সময় সবজি দিয়ে গেছিলো, টমেটো, সজনা ডাঁটা, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, কাঁচা লঙ্কা, লাউয়ের ডুগা, আর এমনিতে সবসময় যে আলু পাওয়া যায় গোল আলু দিয়ে গেছিলো। তো এটি দিয়ে আমি নিরামিষ করেছি আর টমেটো দিয়ে টক করেছি। হে বন্ধুরা, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদেরকে বলছি বন্ধুরা যে আমার শ্বশুরমশাইয়ের কী হয়েছিল। আমার শ্বশুরমশাইয়ের গলাতে টিউমার হয়েছিল। তো টিউমারতে হয়ে গেছে ক্যান্সার। তো তাই না একটু বয়স হয়েছিল, তার জন্য অপারেশনটা করা হয়নি। তো তাই না ক্যান্সারে মারা গিয়েছে। তো আমরা এখনও ওষুধ চলছে। আর তোমরা একটু ভগবানের কাছে একটু প্রে করো, যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা একটু প্লিজ করো। এদিকে আমার রান্নাটা হয়ে গেছিলো। তো রান্না করি কিন্তু খেতে একদম ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। কিছু ভালো না লাগলেও একটু একটু করে খাই। তো কী করব বলো। আগে আমরা 4জন ফ্যামিলি ছিলাম, এখন হয়ে গেলাম 3জন। সহজে তো আর বলতে পারবো না, আস্তে আস্তে তো সব কিছু গুছাতে হবে। এদিকে তোমাদের দাদাভাই কাজ করছিল, সামনে ইট ছিল, তো ইটটাকে সরিয়ে কাজ করে নিচ্ছে। তো আজকের মতন